কার উপর ফরজ? যাকাত ওই ব্যক্তির উপর ফরজ যিনি নেশাব পরিমাণের মালিক হয়েছেন, তার উপর যাকাত ফরজ। নেশাব কি? কোনো ব্যক্তির কাছে যদি রূপা হলো 52 তোলা রূপা, স্বর্ণ হলো 7.5 তোলা। আমরা 7.5 তোলায় বুঝি 1 তোলাতে 1 ভরি, 7.5 তোলায় 7 ভরি। বর্তমান রূপার দাম 1 তোলার দাম 12 থেকে 1300 টাকা। স্বর্ণের দাম প্রায় 62,000 টাকা। স্বর্ণের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, 18 ক্যাটাগরি, তারপরে 21 ক্যাটাগরি, 22 ক্যাটাগরি, এ ধরনের ক্যাটাগরি স্বর্ণ আছে। এক এক ক্যাটাগরির এক এক দাম। তো আমি 18 ক্যাটাগরির দাম ধরলে হয়ে যায় প্রায় বর্তমানে 4 লক্ষ টাকার উপর হয়ে যায়। বর্তমানে গত কিছুদিন আগে ছিল স্বর্ণ 55,000, 60,000 এতটুকু ছিল, এখন দাম বেড়ে গেছে। যদি বর্তমান যদি দামটা ধরি তাহলে 4 লক্ষের উপরে চলে যায়। কোনো ব্যক্তির কাছে যদি বর্তমান অনুযায়ী 4 লক্ষ টাকা জমা থাকে, অথবা এই পরিমাণ গহনা যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তিনি হবেন জাকাতের ওয়ারিস, তার উপর জাকাত খরচ হয়ে যাবে। সংক্ষিপ্ত সহকারে বললাম, বর্তমানে রূপার দাম যদি ধরি তাহলে তার 1200-1300 টাকা ধরলে হয়ে যায় 52 তোলার রূপার দাম 70,000 থেকে 72,000 পর্যন্ত। তো এখানে একটি প্রশ্ন, 4 লাখ এবং 70,000, কারণ আগে ছিল রূপার দাম বেশি, স্বর্ণের দাম ছিল কম। ভালো করে খেয়াল করেন, এখানে একটি প্রশ্ন আসে, 4 লক্ষ টাকা যার উপর জমা তার উপর জাকাত খরচ। আবার রূপার দাম যদি ধরি, যার উপর 70,000 টাকা জমা তার উপর জাকাত খরচ। এখানে একটি প্রশ্ন ভালো করে খেয়াল করেন, বর্তমানে একটি ছাত্রের কাছেও প্রাইভেট পড়ায় বিভিন্ন কাজকর্ম করেও তার কাছে 50 থেকে 70,000 টাকা জমা থাকে, এটা কোনো ব্যাপার না। আর 50, 60, 70,000 টাকা কারো কাছে জমা থাকলে তিনি বড় লোক নয়, উনি বড় লোক নয়। আবার কারো কাছে যদি কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে অবশ্যই উনি বড় লোক। বড় লোকের কাছে এতটুকু স্বর্ণ থাকবে, গরিব মিসকিন ফকিরদের কাছে এতগুলা স্বর্ণ থাকবে না। কারো কাছে যদি 4 লক্ষ টাকা জমা থাকে, তাহলে তার উপর জাকাত খরচ, তিনি জাকাত দিবেন। ভালো করে খেয়াল করেন, 100-এর মধ্যে 2.5 টাকা, অর্থাৎ 1 লক্ষের মধ্যে হয়ে যায় 25,000 টাকা, 1 লক্ষ 2,500 টাকা, 1 লক্ষে 2,500 টাকা জাকাত আসবে। 2.5 হাজারে 25, 1 লক্ষই 2,500 জাকাত দিতে হবে, লাখে 2,500 টাকা করে জাকাত দিতে হবে। এখানে একটি প্রশ্ন হলো, রূপা যার কাছে জমা আছে, অর্থাৎ অথবা এই পরিমাণ সম্পদ অথবা টাকা কারো কাছে যদি জমা থাকে, তাহলে তিনিও জাকাত দিবেন। কারণ জাকাত দিলে লাভ কি? জাকাত দিলে মাল কমে না, মাল বাড়ে। তো যাদের সম্পদ আছে তারা জাকাত দেবে। আমি যদি অল্প স্বল্প যদি জাকাত দিই, তাহলে আমিও সওয়াবের ভাগীদার হব। তাহলে জাকাত সবাইকে দিতে হবে। যার উপর 70,000 টাকা আছে উনিও জাকাত দিবেন, যার উপর 4 লক্ষ টাকা জমা আছে তিনিও জাকাত দিবেন। রূপার পরিমাণ যার কাছে সম্পদ আছে তিনিও জাকাত দিবেন, স্বর্ণ পরিমাণ সম্পদ যার কাছে আছে তিনিও জাকাত দেবেন। এখন কি যে সকল সম্পদের উপর জাকাত,
স্বর্ণের উপর জাকাত, রূপার উপর জাকাত, নগদ অর্থ তার উপর জাকাত, বাণিজ্যিক পণ্য, মাঠে বিচরণকারী গড়ে না, মাঠে বিচরণকারী পশু যার আছে তার উপর জাকাত দিতে হবে। শস্য ফলমূল এর উপর জাকাত দিতে হবে। 6টি জিনিসের উপর জাকাত ফরজ। অর্থাৎ এই পরিমাণ আমি স্বর্ণ, রূপা, নগদ অর্থ, বাণিজ্যিক পণ্য, মাঠে বিচরণকারী গবাদি পশু, শস্য ফলমূল, যার কাছে নেশাব পরিমাণের সম্পদ যার কাছে জমা আছে তিনি জাকাত দিবেন। এখন জাকাত কে কে খেতে পারবে, আবার জাকাত কে কে খেতে পারবে না, প্রশ্ন আছে না? নাই। আল্লাহ পাক কোরআনে কালামের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল আলিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم إنما الصدقة للفقراء নিঃস্ব ওয়াল মাসাকিন অভাবগ্রস্ত ওয়াল আমিলিনা তত্ত্ব সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল আলিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনাস সাবিল, যার চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ বরাকন্তের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। আমি এক একটা এখন বিশ্লেষণ করতেছি। ফকির কারা? ফকির হলো যে ব্যক্তি মানুষের ধারে ধারে ঘুরে ঘুরে বেড়ায়, যারা সর্বদা অভাব অনটনের জীবন কাটায়, নিজ জীবিকার জন্য অন্যের সম্মুখীন হয়, তারা হচ্ছে ফকির। এরকম ব্যক্তিদের জাকাত তারা খেতে পারবে। মিসকিন, 2 নম্বর মিসকিন, একজন দরিদ্র ভদ্রলোক বুঝায়, যার বাহ্যিক অবস্থা দেখে অভাবগ্রস্ত মনে হয় না, সে আত্মসম্মান বোধের জন্য অপরের নিকট সাহায্য চাইতে পারে না, অথচ কঠোর শ্রম প্রচুর কষ্ট টাকা পয়সা কামাই করে তারপরেও তার সংসার চলে না, তাইলে ওই ব্যক্তিও জাকাত খেতে পারবে। 3 নম্বর জাকাত আদায়কারী কর্মচারী। আমাদের বাংলাদেশে এগুলো নাই। আরব রাষ্ট্রে যারা ইসলাম শাসন রাষ্ট্রকারীর মধ্যে জাকাত উত্তোলন করে, জাকাতের টাকা ওর কাছে গিয়ে, যার কাছে জাকাত খরচ তার কাছে গিয়ে জাকাতগুলো তুলে আনেন, এরকম ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে। কিন্তু আমাদের বাংলাদেশে এ মাসালা চলবে না। মন জয় করার জন্য নও মুসলিম, যাদের অন্তর ইসলামের প্রতি আকৃষ্ট থাকে, তবে সামাজিক বা আর্থিক বই ইসলাম ধর্ম আছে, তাদের সাহায্য করে প্রকাশ্যে দলভুক্তি, অথবা যারা নৌ মুসলিম হয়ে অন্য ধর্ম ছাড়া কারণে পারিবারিক, সামাজিক, আর্থিকভাবে বঞ্চিত হয়েছে, তাদেরকে জাকাত দিতে পারবে। 5 নম্বর ঋণ মুক্তির জন্য। যাদের ঋণ আছে, প্রচুর পরিমাণ ঋণ আছে, ওই ব্যক্তি জাকাত খেতে পারবে। 6 নম্বর দাস মুক্তির জন্য। আগে কারাগারের মধ্যে দাস চাকর চাকরানি জেলখানার মধ্যে বন্দী থাকত, তাকে মুক্তি করার জন্য জাকাতের টাকা দিয়ে তাকে মুক্তি করা যাবে। এখন এগুলা নাই। ফি সাবিলিল্লাহ হলো আল্লাহর পথে যারা জিহাদ করে তাদেরকেও জাকাতের টাকা দেওয়া যাবে। মুসাফির হলো তারা যারা, আমি গত সপ্তাহে বলেছিলাম, 48 মাইল কিলোমিটার হয়ে যায় 76 থেকে 77 পর্যন্ত। 76-77 কিলোমিটার যিনি পাড়ি দেন তিনি হয়ে যায় মুসাফির। ওই মুসাফির যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়, উনি যেখানে যাবে তার লক্ষ টাকা কাজে আসবে না, তার কাছে কোনো টাকা নেই। ওই অবস্থায় উনি জাকাত খেতে পারবে। এরপরে
একখান একখান আই একখান একখান আস্তে আস্তে একখান একখান আই ইত্যার আইব জাকাত আইব এক একখান আইব। আর হন হন ব্যক্তিগুলোর জাকাত ফরজ। এক নাম্বার জাকাত ফরজ হবে দে এবার মুসলমান হওয়া ফুরিব। মুসলমানের উপর জাকাত ফরজ, কাফের বেদুইন যারা ইতারার জাকাত ফরজ নয়। 2 নম্বর বালেক যারা, না বালেক ওর জাকাত ফরজ নয়। 3 নম্বর বুদ্ধিমান সম্পন্ন ব্যক্তি যারা, ফল যারা ইতারার জাকাত ফরজ নয়। বুদ্ধিমান জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা, তারার জাকাত ফরজ। এরপর স্বাধীন, স্বাধীন যারা তারার জাকাত ফরজ। ফরাধীন যারা তারার জাকাত ফরজ নয়। নেশাব পরিমাণের মালিক যারা, তারার জাকাত ফরজ। নেশাব পরিমাণের মালিক যারা নয়, আয় আগে হই নেশাব পরিমাণ মালিক হন্নুন। নেশাব পরিমাণ যারা ওইয়ে তারার জাকাত ফরজ। আবার নেশাব পরিমাণের মালিক হইয়ে সম্পদ তার আছে, তাহলে সম্পদে কিন 1 বছর ঘোরা ফুরিব। 1 বছর নগরিলে জাকাত তার ফরজ নয়, 1 বছর ঘোরা ফুরিব। আবার অনেকে আর মনে করে থাকে দেখি শুধু রমজান মাসের মধ্যে জাকাত ফরজ, আসল শুধু রমজান মাস নয়। অনেক খেয়াল করিবেন দেখি অনর সম্পদ অনর মাল জিগিন এগিন যেমন মুহূর্ত যদি যেমন সময় যদি 1 বছর যদি ফুরা দেয়, তখন 1 বছর বাদে অনর জাকাত আদায় করিবেন। এই মানুষের উপর জাকাত ফরজ। এখন আই দেখি ফিতরা। ফিতরা বর্তমান সরকারে 70 টাকা করে দিচ্ছে। 70 টাকা আছে, 1200 টাকা আছে, 1800 টাকা আছে, 2250 টাকা পর্যন্ত আছে। এক এক কিরমিশের দাম, খেজুরের দাম, আটার দাম এভাবে যদি ধরে দেয়, তাহলে সর্বনিম্ন হলে দেখি 70 টাকা। আর সাধারণ মানুষ যারা তারা 70 টাকা করি ফিতরা আদায় করি। এরপরে দেখি এতাকাপ। এতাকাপ খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি এলাকার মধ্যে যদি এতাকাপ না থাকে দেয়, তাহলে যখন কোনো মানুষ বাড়া করে মসজিদের মধ্যে এতাকাপ মানুষ দেওয়া করে। এতাকাপ লাগিলে লাভ কি? সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দেখি হন বান্দা বান্দি যদি এতাকাপ যদি তাকে দেয়, তাহলে আল্লাহ পাকে তার আমলনামার মধ্যে 2 কবুল হইতে এর নিকা উমরা হজ এবং 2 কবুল হইতে হজের সওয়াব আল্লাহ পাকে তার আমলনামার মধ্যে দান করিব। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, লক্ষ লক্ষ টাকা খরচ করি মানুষ এতাকাপ থাকে গরিব আল্লাহ বলে যায়, তবে কিন্তু হনেও মানুষের হজ কবুল এখানে একমাত্র আল্লাহ জানে, দুনিয়া আর হনিক কেনা জানে। যে মানুষ শুন এতাকাপ তাকে আল্লাহ পাকে কবুলই দেরি মহজের সোয়াব ওই বান্দা বান্দিরে দান করে। সুবহানাল্লাহ। আর যদি হন বান্দা বান্দি যদি এতাকাপ তাকে দেয়, জাহান্নাম মানুষের তুন 3 কন্দক দূরে চলে যায়। 1 কন্দক বলে দেখি আসমান হইতে জমিন পর্যন্ত। এভাবে যদি হন বান্দা বান্দি যদি 10 দিন এতাকাপ তাকে দেয়, আল্লাহ পাকে 30 কন্দক জাহান্নামের দূর করে দিব। সুবহানাল্লাহ। কতটুকু ফজিলত, কতটুকু লাভ সন এতাকাপ। একদিন এতাকাপ তাকিলে আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করি পাল্লাই, আল্লাহ পাকের সন্তুষ্টি লাই। একদিন এতাকাপে 3 কন্দক আল্লাহ পাকে বান্দাইবারে জাহান্নাম দূর করে দিব। 1 কন্দক কতটুকু? আসমান এবং জমিন যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব। 10 দিন যদি হন বান্দা বান্দা যদি এতাকাপ তাকে দেয়, 330 কন্দক, 30 কন্দক জাহান্নাম দূরে যাবে। মানুষ সাথে জাহান্নাম সুগুনে দেখিব, জাহান্নামের দোয়া পর্যন্ত দেখিব, ঠিক কিনা হনসায়? এটার লাই এতাকাপের বেশি গুরুত্ব। এখন এতাকাপ 3 ধরনের এতাকাপ আছে। একান্নটি দিকে সুন্নত এতাকাপ। রমজান মাসের শেষ 10 দিনের এতাকাপ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এলাকার মধ্যে হনজ্ঞ ব্যক্তি যদি এতাকাপ থাকে, সমস্ত মানুষের উপর
আদায় হয়ে যাবে। একজনও যদি না থাকে তাহলে সমস্ত এলাকার মানুষ ব্যাগুণ গুণাগার। এলাকার যদি উগ্র ব্যক্তি যদি এতাকাত থাকে হয় তাহলে ব্যাগুণদের কিন্তু আদায় হয়ে যাবে। আর যদি একজন যদি না থাকে হয় তাহলে এলাকার সমস্ত মানুষ ব্যাগুণ গুণাগার। এই বলে দিকে সুন্নত এতাকাপ, ওয়াজিব এতাকাপ। ওয়াজিব এতাকাপ বলে দেখি হনুজ্ঞ মানুষ যদি মানত করে দেয়, হনুজ্ঞ মানুষ যদি নিয়ত করে দেয়, ও আল্লাহ আর হাসেগান যদি পুরনো দেয়, ও আল্লাহ আর হাসেগান যদি সমস্যা সমাধান দেয়, আয় এবছর এতাকাপ থাকুম, তাহলে আল্লাহ পাকে মানুষ এবার ওর এতাকাপ থাকুন না ওয়াজিব ওই যাগুন মানত জিবা গরিবে এবার ওর ওয়াজিব। এটা আরেকখান শর্ত। হনুজ্ঞ মানুষ সুন্নত এতাকাপ থাকি, সুন্নত এতাকাপ থাকি এতাকাপ বাই ফেলাই এ মানুষের এবার ওয়ারও ওয়াজিব ওই যাগুন। হনুজ্ঞ মানুষ নফলের নিয়ত নামাজ যদি বানো দেয়, নফলেন আর নফল না থাকে নিয়ত গরণের দ্বারাই নামাজের নিয়ত বানোর দ্বারাই গান ফরজ হয়ে যাবে। ঠিক তদ্রুপ হনুজ্ঞ মানুষ সুন্নত, হনুজ্ঞ মানুষের সুন্নত ইবা মসজিদের মধ্যে এতাকাপ থাকি এখন এতাকাপ বাই ফেলাই তাহলে এতাকাপ বাঙানোর দ্বারা মানুষ এবার উপরে সুন্নত থাকে আর সুন্নত না এখান ওয়াজিব হোক। দুইয়ান গেল তিন নম্বরের দিকে নফল এতাকাপ ওয়াজিব এবং সুন্নত যে আগে দুইয়ান হুই এগিন ছাড়া আগে বেগিন নফল এতাকাপ। যেমন আর মসজিদের মধ্যে এখন ঢুকি আই ঢুকি দে যতক্ষণ ঢুকি এখানে আরও নফল এতাকাপ। মসজিদের মধ্যে যতক্ষণ অবস্থান করছম এতাকাপ নিয়ে দেখুন তাহলে আল্লাহ পাকে আর ওর বৃষ্টি নিয়ে রহমত বর্ষিত করিব। আল্লাহ পাকে আর বেগুন কবুল করুক আমিন বলি হই। তাহলে আমরা প্রত্যেকে নিয়োগ করি। বিশ্বের মধ্যে কঠিন পরিস্থিতি দেখা যায়, হাজার হাজার মানুষ আর পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে করোনা ভাইরাসের দ্বারায় হাজার হাজার মানুষ মারা যেতে দেখা যায়। আল্লাহ পাকে আর অনেক সুস্থ রাখি একান্তলা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলি হই। আর যে মানুষ সুস্থ অবস্থার মধ্যে আছে আল্লাহ পাকে তারারও সুস্থ দান করুক আমিন বলি হই। এখন রহমতের জোয়ার চলের, এখন সোয়ারের বান্ডার জ্বলি যার, সোয়াবের বান্ডার চলের আয় হলো দরিদ্র না জানে আর মতো দুর্ভাগ্য আর মতো কপাল ফোড়া আর হলো এ দুনিয়ার মধ্যে নাই। কুদার বান্দা হও হুশিয়ার সময় বড় কম, কুদার বান্দা হও হুশিয়ার সময় বড় কম, হেলাই খেলাই সময় নষ্ট করো না একদম। ফজিলতের মাস এসেছে দ্বারে, বরণ করে নাওয়াজি তারে, বেশি বেশি সওয়াবের কাজ করে যাও হরদম। কেউ জানি না এই দুনিয়া ছেড়ে যাব বড়, কেউ জানি না এই দুনিয়া ছেড়ে বড় কতের মাস এসেছে, কেউ পাবো কি না পাবো। গতবারের রোজার মাসে সাথে ছিল যারা, গত মাসের রোজার মাসে ছিল যারা, একে একে ছিল সবাই বিদায়। ঠিক কিনা হনসাই? আর মধ্যে অনেক মানুষ যারা গত বছরে আর সাথে এবার নামাজ পড়ছেন, এতাকাপ থাকেন, রমজানের তারাবি পড়ছেন, আজ তারা আর মধ্যে নাই, তারা সারা জনমল্লা বিদ্যালয় অন্ধকার বাসিন্দা এরকম আছে না নাই? আল্লাহ পাকে হয় যদি হায়াত যদি দে দেয় তাহলে সামনের বছর আল্লাহ পাকে আর ওনারা বাঁচা রাখিলে সামনের বছর রমজান পাইম, সামনের বছর এতাকাপ পাইম, সামনের বছর তারাবি পাইম। তাহলে বাফল ভাইল সময় তাকিতে সময়ের গুরুত্ব দন। আল্লাহ পাকে আর ব্যাগুন ধরে রমজান মাসের কদর বুঝি, রমজান মাসের বেশি বেশি আবাদত করি পাল্লায় তৌফিক দান করুক সকলে বলে আমিন। যারা সাইডে হাসুনার নামাজ পড়েন